লে আই কামিং স্যার। কামিং কামিং। তা তোর প্রত্যেক দিন এত দেরি হয় কে ক্লাসে আসতে? স্যার আর কোয়েন না, সকালবেলা আমার মা আমার জন্য সেই সুন্দর একটা জিনিস সুস্বাদু খাবার রান্না করছিল। সেই খাবারটা খায়া পেট ভারী হয়ে গেছে, তাই আস্তে আস্তে একটু দেরি হয়ে গেল, আস্তে আস্তে আইলাম তো। তা কি এমন সুস্বাদু খাবার খায় আচ্ছু রে তুই? স্যার, আমার সুস্বাদু খাবার হলো ডাল। কি সুন্দর করে আমার আম্মা আজকে আমার জন্য ডাল রান্না করছে। একবারে তৃপ্তি সহকারে ডাল দিয়ে একবারে পেট ভরে ভাত খাই যাচ্ছি আজকে। এই কয় কি রে, মানুষের সবচেয়ে প্রিয় খাবার হলো মাছ গোস্ত, আর এই সেরার বলে ডাল বলে সবচেয়ে প্রিয় খাবার। এ মফিসে তুই যে ডাল দিয়ে ভাত খায় আলি, তা তুই ডাল বানান করে পাবি বাংলা দিয়া? হ স্যার, আমি যদি না পাই তাহলে কেটা পাবি? আচ্ছা ঠিক আছে, তাহলে বাংলা দিয়ে ডাল বানান করে কত দেখি। ময়াকারে মা ল ডাল। এই বেয়াদব চুপ কর। যদি না পারিস তাহলে বলবি না, কিন্তু উল্টো পাল্টা কথা কস কিসের জন্য? স্যার, আমি তো ঠিকই কইলাম, আমি কোনটি উল্টো পাল্টা কথা কইলাম? তাছাড়া বাংলা দিয়ে তো ময়কার মা আল্লাহ ডাল এভাবেই বানান করে। কি যে করি এই সেরাক নিয়ে, আমার তো মন মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। এ মফিসে, তুই ক্লাসের মধ্যে আর কোনো উল্টো পাল্টা কোনো কথা কবি না। ক্লাসের মধ্যে চুপচাপ আমি যা পড়ামো তুই সেটাই পড়বি। তোর দ্বারা তো পড়াশোনা কোনো কিছুই হবে না। তাছাড়া তোর পাশে একটা মেয়ে আছে টুম্পা, সে দেখ কিরকম মেধাবী, বাসায় যায় ঠিক মতো পড়াশোনা করে কি সুন্দর করে লেখাপড়া করতেছে। এছাড়া এক কাম করিস, তোর বাপ কলা বেচে না, পড়াশোনা বাদ দিয়া তোর বাপের সাথে কলার ব্যবসা শুরু কর, তাও জীবনে উন্নতি করবে বাবু। তোর দ্বারা তো পড়াশোনা কোনো কিছুই হবে না। তুই তো সারাদিন খালি টোটো করে ঘুরে বেড়াস। বাসায় যায় যদি ঠিক মতো পড়লু হনে, তাহলে সবকিছু উত্তর দিবের পাইলু হনে। তুই তো বাসায় যায় খালি সারাদিন ফ্রি ফায়ার গেম খেলিস আর খালি মেয়েদের সাথে কথা কস। তুই যদি এগুলো বাদ দিয়ে ঠিক মতো পড়তি, তাহলে অনেক মেধাবী ছাত্র হতি। স্যার, কেডা কইছে আমি পড়ি না? সারাদিন পড়তে পড়তে আমি হাঁটু ছিলে ফেলে দিছি। আপনি জানেন, ঘুমের মধ্যে খাটের থেকে ধরস করে নিচে পড়ে গেছি। তাছাড়া কালকে আম গাছে উঠছি আম পাড়ার জন্য, একটা ডালত তুলছি আর ধরস করে নিচে পড়ে গেছি। গতকাল আব্বা গেল ছাদের উপরে কলার গাছ লাগানো আছে, ওই কলার গাছে টানা পানি দিয়ে এত, ওই পানি দিবে যাবার ধরে সিঁড়ি দিয়ে উঠবে ধরছে আর উল্টে পড়ে নিচে পড়ে গেছি। তারপর গেল শুক্রবার আমার মামাতো বোন ছিল আমাদের বাড়িতে। আমি তো 3 সপ্তাহ ধরে গোসল করি না। আমার মামাতো বোন আছে দেখে আমার মা আমাকে করছে ভালো করে সাবান দিয়ে একবারে ফক হয়ে গোসল করে আসবো। সেই কথা শুনে আমি 3টা সাবানে একবার আমার শরীরের মধ্যে ডলছি। ডলতে ডলতে এমন ফেনা উঠছে, ফেনাগুলো যখন পায়ের নিচে পড়ছে আর এমন ভাবে উল্টে পড়ে আমার দাঁত একটা ভাঙে পড়ে গেছে। আপনি খালি আমার কোন পরে না পরে না, আরো কেঙ্গা করে পড়বো? আমি পড়তে পড়তে তো আমার হাঁটু ছিলে ফেলে দিছি, আমার দাঁত ভাঙে ফেলে দিছি। তাছাড়া আমি আস্তে আস্তে হাঁটে গেলে উল্টে পড়ি, আর যদি দৌড় দিয়ে দৌড়ে 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 যাওয়ার চাই তাহলে হোঁচট খেয়ে উল্টে পড়ি। সারাদিনে এতবার পড়তেছি, তারপরও যদি আমি আপনার কাছে উত্তর দিবেন না পাই তাহলে আমি কি করবো? এই হারামজাদা, এই পড়া সেই পড়া নয়। আমি তো বই নিয়ে পড়বে করছিলাম। দূর স্যার, কি যে কোন আপনি? বই ছাড়া কি পড়ছিলাম আমি? আমি যখন স্কুলে তাসফে ধরছিলাম তা আস্তে আস্তে হঠাৎ উল্টে পড়ে গেলাম, কিন্তু বই তো তখন আমার হাতেই ছিল। হ্যালো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর এরকম আরো মজার মজার ভিডিও পেতে আমাদের উত্তরবঙ্গের আড্ডা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন।